হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে আমি টপিকটা নিয়ে আলোচনা করব, সবাই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে না 4C। 4C কি? আগে জেনে নাও 4Cটা কি। 4C এর মধ্যে 4টে সি পড়ছে। 4টে সি কি? 1 নম্বর, আগে 4C দিই। 4C 1 নম্বর, সেটা হচ্ছে কি না ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ 1 নম্বর কি না ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে কি না সমালোচনা করা। সমালোচনা করা, বুঝতে পারলাম? সমালোচনা মানে কি, আমরা কি বুঝি? কোনো জিনিস কে একসঙ্গে গোল টেবিল নিয়ে বসাকে বলা হয় কি? কোনো খারাপ কিছু নিয়ে আলোচনা করা কে বলা হয় সমালোচনা করা। আবার সেই জিনিসটাকে যদি একসঙ্গে মিলেমিশে পরামর্শ অনুসারে সেই জিনিসটাকে কোনো যে কোনো জিনিস হতে পারে, সেই জিনিসটাকে পরামর্শ হিসেবে কাজটা করাকে বলা হয় আলোচনা। আর সমালোচনা কি? সেই এক দল মিলে, খারাপ বন্ধু মিলে একসাথে মিলে কি না কোনো জিনিসকে কথা বলা। যেমন সমালোচনা হিসেবে কি বলতে পারি, যেমন 5টা বন্ধু বসে আছে, সেই 5টা বন্ধু কি নিজের সম্পর্কে কিছু আলোচনা করছে, এই তখন কি বলছে পাড়ার প্রতিবেশী নিয়ে আলোচনা করছে। কিরকম? যেমন ধরো, যেমন একটা বন্ধু বলছে যে জানিস এই এই বাড়ির মেয়েটা জানিস এই ছেলেটা নিয়ে পালিয়ে গেছে। আবার এই ছেলেটা বলছে জানিস এই বাড়ির ছেলেটা, এই ঘরের লোকেরা খারাপ, একদম প্রচুর খারাপ। এই পরে নিয়ে আলোচনা করা, এই জিনিসটা করা উচিত না। তো জীবনে যদি বড় হতে চাও তা কখনো ক্রিটিসাইজ করার জন্য করো না। তো ক্রিটিসাইজ নিয়ে একটা গল্প মনে পড়ে গেল, তাহলে শুনতে রাজি আছি? যারা যারা শুনতে রাজি আছে অবশ্যই তারা কমেন্ট করো। তো সে ক্রিটিসাইজটা কি সেটাকে জেনে নিই। ক্রিটিসাইজ মানে কি বুঝে না? ক্রিটিসাইজ মানে হচ্ছে কি না সমালোচনা করা। আলোচনা কারণ সম্বন্ধে কি করা, নিন্দা করা, মানে কি নিন্দা করা বা খারাপ কথা বলা, দ্যাট ইজ কল সমালোচনা করা। তো সেই গল্পটা কি? গল্পটা হচ্ছে একদিন একটা ছেলে এবং একটা তার বাবা গ্রাম থেকে বাজারে গিয়ে একটা গাধা কিনেছে। কি কিনেছে? গাধা কিনেছে। সেই গাধাটা কেনার পর রাস্তা দিয়ে আসছিল, আস্তে আস্তে আসছিল। আসার পথে সেই গাধার উপরে তার বাবা বসেছিল। কে বসেছিল? তার বাবা বসেছিল এবং ছেলেটি হেঁটে হেঁটে আসছিল। তার যে বাড়ি পর্যন্ত পৌঁছাবার পর্যন্ত 4টে গ্রামের যে চায়ের দোকান বলে না, সেই চায়ের দোকান ছিল। চায়ের দোকানে একটা চায়ের দোকান পেরিয়ে যাচ্ছিল। সেই চায়ের দোকানে সবাই গোল টেবিল নিয়ে আলোচনা করছে যে জানিস এটা কি রকম বাপরে ভাই, যে একটা বাবা তার ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে গাধার উপরে চেপে। তখন বাবারা শুনতে পেয়ে গেল। বাবার তখন বললো যে হ্যাঁ ঠিকই বলছি, ছেলেটাকে এত কষ্ট দিচ্ছি এবং সে চেপে যাচ্ছে, বুঝতে পারলাম? তো সে কি করলো, নেমে গেল এবং ছেলেটিকে চাপিয়ে দিল এবং রাস্তায় হাঁটতে শুরু করলো। আবার একটা চায়ের দোকানে গিয়ে তারা সামনাসামনি পড়লো এবং সেই চায়ের দোকানের লোকেরা বলছিল যে কি ছেলে ভাই, এত বুড়ো বাপকে, 55 বছর বয়সের বাপকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এবং নিজে গাধার উপরে চড়ে যাচ্ছে, এ ছেলে নাকি? এই বলে ছেলেটার মনেও দুঃখ হলো যে হ্যাঁ এটা তো ঠিক বলছি। কিন্তু তখন কি করলো, একসাথে মিলে আবার মানে কি বললো, তখন বাবা আর ছেলে মিলে পরামর্শ করলো। পরামর্শ করার সময় কি বললো যে তুই চাপলে আমার দোষ, আমি চাপলে তোর দোষ। তাহলে এক কাজ করো, দুজনেই গাধার উপরে চেপে যাই। চেপে যাওয়ার পর কি হলো, আর একটা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে এবং সেখানে আরেকটা চায়ের দোকান বা একটা গোল টেবিল মিলে সে আলোচনা করছে যে কি লোক রে ভাই, এরা বাপ নাকি একটা অবলা জন্তুরে কার ওপরে চেপে তারা মস্তি মস্তি করে ওপরে আসছে। এরা বুঝছে এই লোকগুলো ভালো নয়। এই বলে তারা ভাবছে, মনে মনে ভাবছে, তারা কনফিউশনের মধ্যে পড়ে গেছে
যে হ্যাঁ তো ঠিকই বলছে, এটা অবলা জন্তুর মধ্যে ওপরে আমরা চেপে যাচ্ছি, এটা কিন্তু উচিত নয়। তাই কি করলো, দুজনেই বাপ বেটা মিলে তারা রাস্তা হেঁটে যাচ্ছিল এবং গাধাটাকেও হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল। তখন তারা কি করলো, তখন আরেকটা চায়ের দোকানের সামনে গিয়ে বললো, তখন তারা বললো যে এত দামে গাধাটাকে কিনে নিয়ে এলি এবং তার উপরে চেপে আসতে পারি না। তখন তারা তো পুরো কনফিউশনের মধ্যে পড়ে গেলো যে চারটে চায়ের দোকানে গিয়ে একই কথা আলাদা আলাদা হয়, হয় আমি চাপলে ছেলের দোষ, ছেলে চাপলে তো বাপের দোষ, এবং দুজনে চাপলে গাধার দোষ। তারা কনফিউশনের মধ্যে পড়ে গেল। তারা তখন কি করলো, তখন গাধারে কি করলো, গাধাটাকে লাইলে ছেড়ে দিল, গাধারে কি করে ছেড়ে দিল, জিলে আপনি জিন্দেগি করে দিল, এবং তারাও পালিয়ে গেল। তাহলে লোক তাকে কি করলো, কনফিউশনের মধ্যে করলো, একটা সমালোচনা করলো এবং সমালোচনাকে তারা মনের মধ্যে ঢুকিয়ে নিল। এটা কিন্তু করা উচিত নয়, কারণ নিয়ে নিন্দা করে নিল, এটা করা উচিত নয়। তো তো কখনো লোকের কথা শুনে না, লোকে যাই কিছু বলুক না কেন, লোকের কথাই হচ্ছে বলা, কারণ নিয়ে নিন্দা করা। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। তো গল্পটা কেমন লাগলো, এই গল্প থেকে কি শিখতে পারলাম না, যদি মন দিয়ে শুনে থাকি ভিডিওটা এবং গল্পটা, তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল সিলেক্ট করবেন। আর 2 নম্বরে যে সিটা আছে সেই সি সম্বন্ধে বেশি কিছু আলোচনা করবো না, কারণ এই সিটার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বড় কিছু হয়ে যাবে। আমি জাস্ট শর্টকাটে সেটা বলে দিই। সেই 2 নম্বর সি এ কি 2 নম্বর সিটা হচ্ছে কি না, কমপ্লেন। কমপ্লেন কমপ্লেন মানে কি, অভিযোগ করা। অভিযোগ করা আর অভিযোগ মানে কারণ নিয়ে কখনো কোনো জিনিস অভিযোগ করবে না, যে তোর দ্বারা হয় নাই, তুই যদি করতে পারতিস তাহলে হয়ে যেত। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন পরীক্ষাতে এক্সাম দিচ্ছি, এক্সামের সময় একজন টুগলি করছে, পাশের বন্ধুরা কি করলো, স্যারকে বলে দিল যে স্যার স্যার টুগলি করছে এই ছেলেটা, এটা বলে দিল। কিন্তু এটা বলা উচিত নয়, কারণ নিয়ে অভিযোগ করুন, সে করছে করুক, তো কি আছে। তো থার্ড হচ্ছে কি না, কনফিউজ। কনফিউজ মানে কি, হতভম্ব করা। কাউকে কখনো হতভম্ব করবে না। হতভম্ব বলতে গেলে কি, হতভম্ব হয়তো কোনো জিনিস কেউ জানে না এবং সেই জিনিসটা তুমি জানো এবং তাকে ভুল জিনিস প্রোভাইড করছো, ভুল জিনিস বলে দিচ্ছ। যেমন কেউ তোমার গ্রামে এলো এবং সেই গ্রামে এসে তোমাকে জিজ্ঞাসা করলো যে এই লোকটার বাড়িটা কোথায়, তখন তুমি কি বললে, তুমি জানো যে এই বাড়িটার পরে এই রাস্তা গিয়ে বাঁ দিয়ে ঘুরলে এই বাড়িটা পাবে, কিন্তু তুমি কি করলে, তাকে ডান সাইডে গিয়ে বাঁ সাইডে ব্যাক করতে বলে, তাকে কি করলে, হতভম্ব করলে। এটা কিন্তু উচিত নয়, কারণ উপরওয়ালাও সেটা দেখছে। তুমি যদি কাউকে হতভম্ব করো, কাউকে কনফিউজ করো, তাহলে উপরওয়ালাও তোমাকে কনফিউজ করবে। ওকে, আর থার্ড হয়ে গেল। ফোর্থ হচ্ছে কি না, কন্ডেম। কন্ডেম 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 মানে কি, ছোট করা। ছোট করা, কখনো জীবনে যদি বড় হতে চাস তাহলে কখনো কাউকে ছোট করবে না, যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই খারাপ ছেলে, তুই জীবনে তোর জীবনটাই বরবাদ, কখনো এই জিনিসগুলো বলবে না। কারণ কি জানি ভগবান কার উপর সাথ দিয়ে দেয়। কারণ এমন একটা জিনিস মনে রাখো যে আজ যে গরিব আছে সেই গরিবকে ভগবান কি করতে পারে, বা আল্লাহ কি করতে পারে, বড় করতে পারে। গরিবকে ধনী করতে পারে এবং ধনীকে গরিব এই রাস্তায় পৌঁছে দিতে পারে। এটা কি করতে পারে, আল্লাহ করতে পারে। তো কখনো কাউকে ছোট করবে না, পারবি না, তোর দ্বারা হবে না, এই কথাগুলো বলা উচিত না। হ্যাঁ করে দেখ, চেষ্টা কর, অবশ্যই হবে। আরে ফেল করবি কি আছে, একবার ফেল করবি, দুবার ফেল করবি, কিন্তু সেই ফেল করার মধ্যে কিছুটা শিখতে পারবি তুই, এই জিনিসটা
তাকে প্রোভাইড করবে, তাহলে সে জীবনে সাহস পাবে, কোনো জিনিসকে করার একটা ক্ষমতা হবে। বুঝতে পারো না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে ইউটিউব আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।